আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের সকালে আবারও একটা হাঁসের ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই গরু ধান কাটার পরে যারা হাঁস পালন করবেন, হাঁস পালনের মূলত দুইটা সিস্টেম আছে। একটা বাচ্চা থেকে শুরু করা যায়, আবার একটা ডিম পাড়া হাঁস নিয়ে হাঁস পালন করা যায়। তবে ডিম পাড়াটা নগদ টাকা আসে, লাভ যাই হোক। আর বাচ্চা নিলে হয়তো মূলধনটা কম লাগে, শেষ অংশে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। কারণ বাচ্চা শুধু যেহেতু সময়ের ব্যাপার, যে অনেক দিন সময় নিয়ে হাঁস পালন করতে হয়, তারপরে একসাথে ভালো একটা মুনাফা পাওয়া যায়। এটাতে পুঁজিটা একটু কম লাগে, তবে বড় হাঁস নিলে অনেক টাকা পুঁজি লাগবে। কারণ ডিম পাড়া হাঁসের মূল্য 500, 600, 700 টাকা হয়ে থাকে। তো ওই হিসেবে আপনি বাচ্চা দিয়ে শুরু করলে 300 টাকা, 250, 300 টাকার ভিতরে ডিম পর্যন্ত নিতে পারবেন। তবে ওটা ডিপেন্ড করবে আপনার সময়ের উপরে। কারণ এই যে আমাদের এখানে যে ধানের যে অবস্থা, এখনও ধানের থোর আসেনি, আর সময় লাগবে। তো এই মুহূর্তে হাঁসের বাচ্চা নিলে অনেক দিন ঘরে আটকে খাওয়াতে হবে, তো সেজন্য অনেক টাকার প্রয়োজন হবে। তো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে যখন ধানের থোর আসা শুরু করবে, দেখা যাবে ও সময় বাচ্চা নিলে যে বোর্ডিংয়ের সময়টা শুধু ঘরে রাখবো, তারপরে বোর্ডিং করতে করতে ধান পরিপক্ক হয়ে যাবে, কাটা হয়ে যাবে, প্রায় মাসখানেক ঘরে থাকবে। তো ওই হিসেবে হাঁসের খাবার খরচটা অনেক কম লাগবে। কারণ এই ধান কাটার পরে হাঁসের জন্য পর্যাপ্ত খাবার থাকবে মাঠে, এবং বৈশাখ মাসে পানি থাকবে, এবং শামুক অন্যান্য খাবারও থাকবে। তো সেই দিক বিবেচনা করে হাঁস নিলে, বাচ্চা নিলে মূলত, আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে ফাল্গুনের 15 বা ফাল্গুন মাসের মধ্যে নিলে ভালো হয়। তবে এখনও মনে হয় আরও 2-4 দিন রয়েছে ফাল্গুন মাসের। তো সেই হিসেবে আমি একটা জিনিস দেখলাম, যে হিসাব করলাম এখন, যে ধান না কাটার পর কিন্তু, না কাটার আগ পর্যন্ত কিন্তু হাঁস মাঠে ছাড়া যাবে না। কারণ একটা দুইটা ক্ষেত কাটলে হবে না, বেশ কিছু জায়গা ফাঁকা হলে তারপরে মাঠে হাঁস ছাড়া যাবে। তো সেই দিক দিয়ে অবশ্যই আপনি খাবার খরচ বাঁচাতে পারবেন। তো আমার মূল কথা হচ্ছে যে ধান কাটার যেদিন কাটা হবে ধানটা মাঠ থেকে, তার সর্বোচ্চ 1 মাস আগে বাচ্চা নিলে ভালো হয়। যদি আপনি পুঁজি কম থাকে, খাবার কম খাওয়াতে পারেন তাহলে। আর যদি পুঁজি থাকে আর টার্গেট থাকে ডিম পাড়ানোর, তাহলে হয়তো ফাল্গুনের 15 বা ফাল্গুনের ভিতরে নিলে ভালো হয়। তো আমিও দেখি, টার্গেটে আছি, আমার ঘরটাও ঠিক হচ্ছে। আর একটু সময়ের অপেক্ষা, যে ধানগুলো থোড় আসা পর্যন্ত একটু সময় নিচ্ছি, কারণ আমাদের এখানে ধান একটু নামিলা পড়ছে। তো সেই দিক দিয়ে আমি 1 মাস, ধান কাটতে যে সময় লাগে 1 মাস বা 10 দিন বেশি হলে সমস্যা নেই, এর চেয়ে বেশি সময় হলে অনেক টাকা খাবার খরচ চলে আসবে। কারণ হাঁস যত বড় হবে, খাবার খরচ তত বাড়বে। তো গত 5-6 বছর ধরে হাঁস পালন করে আমি এখানে, যে আমার এখানে যে পরিবেশটা দেখা যায়, যে চারদিক দিয়ে জাল দিয়ে আটকানো আছে হাঁস পালনের জন্য। আর এই আমার সেই মাচার ঘর হাঁস পালনে। তো দেখা যাক কি একটা পরিবেশ করা যায়। ইনশাল্লাহ সপ্তাহখানেক, সপ্তাহ 10 দিনের ভিতরে আমি বাচ্চা নিয়ে নেব, রোজার মাঝামাঝি। তো যারা বোর্ডিং করা বাচ্চা নেবেন বা 1 মাসের বাচ্চা নেবেন, তারা আমার কাছ থেকে নিতে পারবেন। কারণ আমি শুরুতে বেশি করে বাচ্চা নেব, তারপরে 400-500 বড় হাঁস রেখে বাকিগুলো বিক্রি করে দেবো। 1 মাস পর থেকে বিক্রি শুরু করব। তো যারা এই সাইজের বাচ্চা নেবেন, 1 মাসের বাচ্চা নেবেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কারণ হাঁস পালন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোর্ডিং থেকে তার যে ডিম পাড়ানোর জন্য টার্গেট নিলে, তার ভিটামিনের যে একটা কোর্স আছে সেটা কমপ্লিট করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।